ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে অ্যাগ্রেসিভ মোডে চলে গিয়েছে, তাতে করে ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের প্রায় 14টি দেশের বা 14টি মার্কিন সেনাঘাঁটিতে তারা প্রিসিশন স্ট্রাইক করতে সক্ষম হয়েছে এবং তাকে গুঁড়িয়ে দিয়েছে। এর ফলে নাকি কয়েকশো বা তারও বেশি সংখ্যক মার্কিন সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। যদিও কুয়েত আল সালিমে সেনাঘাঁটি, জর্ডনের মুওয়াফাক আল সালতি সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলেও তারা জানিয়েছে। বাহরিনে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে বলে তারা দাবি করেছে। পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে প্রায় 14টি যে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে এমন দাবি বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এটাও দাবি করেছে যে এই হামলায় কয়েকশো বা তারও বেশি মার্কিন সেনার মৃত্যু হয়েছে। বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেখানে জুফেইর এলাকায় থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইতিমধ্যেই। বাহরাইনে জুফেইরে আমেরিকার নৌসানি সেনা ঘাঁটি রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, জুফেইরে ভয়ানক বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। এছাড়াও কুয়েত, কাতার, জর্ডন মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে ওই ইরানের পক্ষ থেকে বলেও ইতিমধ্যে IRGC দাবি করেছে। কাতারে মার্কিন সেনার আল উদেইদ বায়ু সেনাঘাঁটিতেও হামলা করা হয়েছে। কুয়েতে আল সালিমে সেনাঘাঁটি, জর্ডনের মুওয়াফাক আল সালতি সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এছাড়াও আবুধাবিতে আল ধাফরা সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরান সেনার দাবি সব মিলিয়ে 14টি মার্কিন সেনাঘাঁটিকে তারা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকার বাকি যে সমস্ত সেনাঘাঁটিগুলো রয়েছে এই মিডল ইস্টের চত্বরে, তাদের প্রত্যেকটিতেই তারা আক্রমণ করবে এবং ভেঙে গুঁড়িয়ে দেবে। যদিও আমেরিকা ইরানের এই দাবিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে। শুধু তাই নয়, কোনো সেনা হতাহতের খবরও যে তাদের কাছে নেই সেটাও প্রকাশ করেছে। এবং এই সামরিক সংঘাত শুরু হওয়ার সাথে সাথে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পরে সেই অভিযানে যোগ দেয় আমেরিকাও। দুই দেশ একযোগে যে হামলা শুরু করেছে তার পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক হামলা চালাতে সক্ষম হয় ইরান। যত সময় গড়িয়েছে দুপক্ষের মধ্যে হামলা আরও জোরালো হয়েছে, হামলার ঝাঁজ আরও বৃদ্ধি পেয়েছে। সময় যত গড়াচ্ছে তত বারুদের গন্ধ আরও প্রকট হয়ে উঠছে ওই মিডল ইস্ট জুড়ে, এটা কিন্তু প্রতীয়মান। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে ইরানের সঙ্গে আমেরিকার এই যে টানাপোড়েন বা টাগ অফ ওয়ার, এটা শুরু হয়েছিল মূলত ইরানে যে পারমাণবিক কর্মসূচি তা বন্ধ করতে বলেছিল আমেরিকা, কিন্তু সেটা কর্ণপাত করেনি ইরান। সে তার মতো করে তার দেশে সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিল মূলত সেইটাই বন্ধ করতে চেয়েছে বা চাইছিল আমেরিকা, এটা স্পষ্ট। সেই লক্ষ্যেই একাধিকবার বিগত দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উচ্চপদস্থ আধিকারিক সহ সর্বোচ্চ নেতাদের আলাপ আলোচনা হওয়ার পরেও সমাধান সূত্র যখন বেরিয়ে এলো না বা বেরিয়ে আসেনি, তখনই আমেরিকার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল এই পারমাণবিক কর্মসূচি যদি ইরান বন্ধ না করে তাহলে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এই হুঁশিয়ারিকে আমল দিতে রাজি ছিল না ইরানও বলেছিল যদি ন্যূনতম আক্রমণ তাদের ওপর কেউ করে তাহলে পাল্টা আক্রমণের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। আর ঠিক তারই পুনরাবৃত্তি ঘটল
এই সম্প্রতি এই প্রতি আক্রমণকে ঘিরে। তাই আগামী দিনে মধ্যপ্রাচ্যে এই যে লাগাতার একে অপরের প্রতি যে প্রতি আক্রমণ যেভাবে বেড়ে উঠছে, তাতে করে এর শেষ পরিণতি কি সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন বিশ্বের মানুষজন।